নুহের প্লাবন ও গজবের কুরআনী বিবরণ। এ বিষয়ে সূরা হুদে পরপর 12টি আয়াত নাযিল হয়েছে। যেমন, চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি কর এবং স্বজাতির প্রতি দয়া পরবশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোন কথা বলো না। অবশ্যই ওরা ডুবে মরবে। হুদ 11:37। আল্লাহ বলেন, অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করল। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত, তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাক, তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছ, আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। 38। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আয়াত কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব। 39। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উতলে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে, তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। 40। নূহ তাঁদের বলল, তোমরা এতে আরোহণ কর। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। 41। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বতরোমান তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্রকে ইয়ামকে ডাক দিল, যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ কর, কাফেরদের সাথে থেকো না। 42। সে বলল, অচিরেই আমি কোন পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারও রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতাপুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। 43। অতঃপর নির্দেশ দেওয়া হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেল, অর্থাৎ হে প্লাবনের পানি, নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ কর। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হল। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল, জালেমরা নিপাত যাও। 44। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফায়সালাকারী। 45। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন কর না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হও না। 46। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না কর ও অনুগ্রহ না কর, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 47। বলা হল, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ কর আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর, যাদেরকে আমি সত্তর সম্পদরাজি দান করব। অতঃপর তাদের উপরে আমার পক্ষ হতে মর্মান্তিক আয়াব স্পর্শ করবে। মাক্কী জীবনের চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা হুদ নাযিল করে সেখানে যথাক্রমে নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, শুআয়ব ও মূসা প্রমুখ বিগত নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলেন, এটি গায়েবের খবর যা আমি আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহভীরুদের জন্যই। বস্তুত কুরআনের মাধ্যমেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে।